আসসালামু আলাইকুম। স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে। আমি রয়েছি সোহেল আমিন আপনাদের সাথে। ব্রয়লার ব্রয়লার সম্বন্ধে আলোচনা। ব্রয়লার নিয়ে আমাদের অনেকের ভিতর নানা প্রশ্ন রয়েছে। আমাদের দেশে কিছুদিন পর পর ব্রয়লার বিস্ফোরিত হয়ে থাকে, সেখানে অনেক মানুষ প্রাণ হারায়। এখন আমি আপনাদের সাথে ব্রয়লার কাকে বলে ও ব্রয়লারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ব্রয়লারকে একটি পানির চৌবাচ্চা বলা যেতে পারে। এর কারণ ব্রয়লার মূলত পানি গরম করে বাষ্প তৈরি করে থাকে। সেই বাষ্প থেকে আবার জাহাজ, রেলের ইঞ্জিন চলে। এখন প্রশ্ন হতে পারে, গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিতে কেন ব্রয়লার ব্যবহার করা হয়? এর কারণ, গার্মেন্টস কারখানায় কাপড় পরিষ্কার, ওয়াশ করতে স্টিম ব্যবহার করা হয়। এমনকি ইস্ত্রি করতেও ব্যবহার করা হয় ব্রয়লারে উৎপাদিত বাষ্প। এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি ছাড়াও বড়, মাঝারি, ছোট প্রায় সব কারখানাতেই ব্রয়লার ব্যবহার করা হয়। তাত্ত্বিকভাবে বলতে গেলে, নিরাপত্তা ব্যবস্থা করে যে আবদ্ধ পাত্রের ভিতর পানি রেখে তাপ প্রয়োগ করে বাষ্প উৎপাদন করা হয় তাকে ব্রয়লার বলে। ব্রয়লারকে দুই ভাগে ভাগ করা যায়: ১. ফায়ার টিউব ব্রয়লার, ২. ওয়াটার টিউব ব্রয়লার। ফায়ার টিউব ব্রয়লার ও ওয়াটার টিউব ব্রয়লারের মাঝে পার্থক্য: ফায়ার টিউবের গঠনপ্রণালী অনেক জটিল ও ব্যয়বহুল, সেখানে ওয়াটার টিউবের গঠনপ্রণালী অনেক সহজ। ব্রয়লারের ফায়ার টিউবের ভিতর আগুন থাকে ও টিউবের বাইরে পানি থাকে, যেখানে ওয়াটার টিউবের ভিতর পানি থাকে ও টিউবের বাইরে আগুন থাকে। ফায়ার টিউব বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে।